সো গাইস আমরা নামাজ পড়ার জন্য ঈদগাহ মাঠে চলে এসেছি। আর এইদিকে কাকু ছুরি নিয়ে আলাদা একটা ভাইব রয়েছে, মানে মাস্তান মাস্তান একটা ভাইব। কি অবস্থা ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আল্লাহর মতো আমিও ভালো আছি। ফার্স্ট অফ অল ঈদ মোবারক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার চুল দেখে বোঝা যাচ্ছে আমি মাত্র ঘুম থেকে উঠলাম, আর আমি এখন গোসলে যাব। তো আমার চোখ ফুল লাল হয়ে রয়েছে। তো এখন গোসল করে ডিরেক্ট নামাজ পড়তে চলে যাব। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। সবচেয়ে বাজে ইন্টু ছিল আমার লাইফে। আর এইদিকে ভাইয়া, হ্যালো 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 इज्जत नहीं है भाई, इज्जत नहीं है साला। তো গাইস আমাদের গোসল শেষ আর আমরা রেডি হয়ে গেছি। আর এখন আমরা বের হয়ে যাবো আমাদের উদ্দেশ্যে। সো লেটস গো। সো গাইস আমরা ঈদগাহ মাঠে চলে এসেছি। আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, মানে কোনো রোদ ছিল না, মেঘলা মেঘলা আবহাওয়া ছিল। আর প্রতিবারের মতো এবার জনসংখ্যা অনেক বেশি ছিল, মানে প্রতিবারই এমন হয়। যাওয়া পর্যন্ত যদি 1 মিনিট আমাদের দেরি করতে হয় সেইটুকু টাইম বাড়াবো না আমরা। মানে যারা ভিতরে ঢুকে পড়েছে অলরেডি 7:30টার মধ্যে, তাদের তো বসার জন্য আমরা সময় দিতেই পারি। এটা কিন্তু আমার কোনো টাইম বাড়াচ্ছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সো গাইস আমাদের নামাজ শেষ, তারপর আমরা দাদার কবরে গিয়ে মোনাজাত করে আসলাম। আর এখন যাচ্ছি আমরা বাসায়। তো গাইস আমাদের নামাজ পড়া শেষ, আর এখন আমরা যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর বাসায় গিয়ে এখন গরু রয়েছে, বাসায় কুরবানি হবে। গাইস আজকে আবহাওয়াটা কিন্তু জোশ ছিল, মানে একটা মেঘলা মেঘলা ভাব, কোনো রোদ নাই, সুন্দর আবহাওয়া। এই বাসায় গিয়ে দেখা হচ্ছে গাইস। তারপর বাজারে এসে দেখি কাকু একদম ছুরি নিয়ে মাস্তানের মতো দাঁড়িয়ে আছে। आइंदा से मेरे खिलाफ बगावत की काट डालूंगा। গ্যাস এখানে কীভাবে কোথা থেকে লাগলো কিছুই জানতাম না, একদম মানে লাল হয়ে রয়েছিল। ক্যামেরাতে হয়তো ঠিকভাবে দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে একদম লাল হয়েছিল। তো গ্যাস গরুকে এখন পানি দিচ্ছে, শেষ পানি আমি এইটাতে করে দিব। গাই সত্যি বলতে কোরবানির গরুর প্রতি আলাদা একটা মায়া কাজ করে, মানে এই কয়দিনে ওর সাথে মানে যত মেশামেশি করছি, মানে যত আদর করছি, সো একটা মায়া থেকে যায়। তাও আল্লাহর জন্য কোরবানি দিতেই হবে, আর আল্লাহ সবার কোরবানি কবুল করুক। সো গাইস এখন গরু বের করতেছে আর কি, বের করে এখন বাইরে নিয়ে যাবে। আসলে অনেক বড় তো, এই জন্য সমস্যা হচ্ছে। গাইস এখানে আমাদের একটা ভুল হয়েছিল, মানে আমরা কোনো কসাই ভাড়া করি নাই, আমরা সব মানে আনপ্রফেশনাল লোক দিয়ে কুরবানি দিচ্ছিল, যারা মানে গরু কিভাবে ফেলাইতে হয় তাই জানে না। সো এর কারণে গরুর অনেক কষ্ট হয়েছে। সো গাইস নেক্সট টাইম ইনশাআল্লাহ আমরা এই বিষয় নিয়ে অনেক কেয়ারফুল থাকবো, যাতে এমন আর না হয়। তো গাইস আমি এখন একটু বাইরে কাজগুলো দেখতে যাচ্ছি, এখানে কি কাজ করতেছে এখন, অনেকক্ষণ যাওয়া হচ্ছে না, তো তো দেখে আসি বিষয়টা। হ্যাঁ কি অবস্থা? ঈদ মোবারক। তো দেখে আসি এখন ওইখানে কতটুকু কাজ আগাচ্ছে আর কি। তো এই গাইস না আমি ডেলিভারি বয়। তো প্রত্যেকবার এই জবটা আমারই হয়, তো এইবার আমাদেরই হয়েছে। তো আমার এখন আর কিছু মনে হয় না, আমার আরও ভালো লাগে। এখন চলে আসছে আমার কাকুর বাসায়, এখন কলিং বেলটা দিতে হবে, কিন্তু কোন হাত দিয়ে দেবো এটাই বুঝতেছি না। বেশ বাবার সাইডে আত্মীয়দের দেওয়ার পর এখন যাচ্ছি আমি আম্মুর সাইডে আত্মীয়দের দিকে, মানে আমার নানু বাড়িদের ওইদিকে। সো লেটস গো। আর গেছে এই মোমেন্টে আমার সাথে ছিল আমার খালাতো ভাই রিয়াদ ভাইয়া, সো ভাইয়ার সাথেই যাচ্ছি।
এটা ওই জায়গায় সবারটাই আছে বুঝছেন। নানি নানি ভালো আছেন? আগে সালাম করি আপনি। হ্যাঁ নানি সালাম। আপনি খালি আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ, যাতে পড়াশোনায় মন লাগে বেশি করে, আউটসাইডে মন যেন না যায়, ঠিক আছে? ঠিক আছে নানি, গেলাম। আচ্ছা আমার তো সালামি যাচ্ছ, তোমরা আমার সালামি দাও, আমি তো কোনো টাকা পয়সা নেই। बाबा इधर जहर खाने का पैसा नहीं है तू जा रे। বাইক নিয়ে চলে আসছি বাইরে থেকে। আচ্ছা এখন যাইতে হবে আরো অন্য সব জায়গায়। সব জায়গায় মাংস দেওয়া শেষ, আর এখন যাব বাসায়। আর শরীরে একদম খারাপ অবস্থা, তো এখন ডিরেক্ট বাসায় গিয়ে দেখা হচ্ছে। তো দেখো, তো গাইস আম্মু এখন বাইরে রান্না করতেছে, এই যে আমি দেখাই। কারণ এত বড় চুলা হচ্ছে, গ্যাসে রান্না করা যায় না, তো দেখো আম্মু বাইরে রান্না করতেছে। ধুলা এখন মুখ দেখুন ধোয়াধার হয়ে গেছে। আচ্ছা আম্মু পরে আবার দেখা হচ্ছে, বাই। তো গাইস এই ছিল আজকের ব্লগ, এন্ড আই হোপ আপনাদের ব্লগটি ভালো লেগেছে। আর কোরবানি ঈদের ব্লগে তেমন কিছু থাকে না, মানে সব কিছু সারাদিন কাটা ফাটার দিক দিয়ে যায় আর কি। সো ইয়া দ্যাটস অল। তো আসলে এখানে শেষ করে দিচ্ছি, ভালো লাইক করে দিন এবং পেজে নজর পেজে ফলো করে দিন। নেক্সট ব্লগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটিকে লাইক করে দেবেন এবং পেজে নজর পেজে ফলো করে দেবেন। Thank you so much for watching. Bye.